নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে বাছাই করা সেরা স্ট্র্যাটেজিকের যে সমস্ত টপিকগুলোর ক্লাস আসছে, আজকে তার 7 নম্বর ক্লাসে চলে এলাম। এর আগের সম্পূর্ণ প্লেলিস্ট তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ফরম্যাটে তোমরা এই ক্লাস পাবে, এবং যেখানে আমরা ট্রাই করবো তোমাদেরকে 100% কমন দেওয়ার এই ক্লাসগুলো থেকে, এবং সেই জন্যই বাছাই করে সেরা টপিকগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। নাহলে স্ট্র্যাটেজিকে দেখতে গেলে এমনিতে 50টা 60টা হয়ে যাবে। ওকে, সো দিস সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে কভার আপ করতে গেলে অবশ্যই এই ক্লাসগুলো দেখতে হবে। আমি তোমাদের বলবো ক্লাসটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ওকে, তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো এখানে। থেইয়াম নৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াস হোক, ক্লাসিক হোক, ফুড এসআই হোক, যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জায়গা। বলো সঠিক উত্তর এখানে কোনটা হবে? চারটে অপশন রয়েছে, পাঞ্জাব, মণিপুর, কেরালা, বিহার। তো থেইয়াম নৃত্য দেখা যায় এটা হচ্ছে কেরালাতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। এক্সপ্লেনেশন আমরা দেখে নেবো এখানে। কেরালার অন্যান্য নৃত্যগুলো যেরকম কথাকলি, মোহিনীঅট্টম তুললাম। পাঞ্জাবের নৃত্য দেখো ভাংড়া, গিদ্দা, এই গিদ্দা নাচটা অনেক সময় ডাইরেক্টলি প্রশ্ন করে দেয়। ডাব, এগুলো হচ্ছে পাঞ্জাবের। মণিপুরের রাসলীলা, মণিপুরি কোবাই। বিহারের জাটাজাটিন, ঝিঝিয়া, কাজারি, এগুলো হচ্ছে বিহারের ফেমাস যে লোকনৃত্য। ওকে, চলো নেক্সট দ্বিতীয় কোশ্চেন। মাদাই কোন রাজ্যের উৎসব? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ। মাদাই উৎসব, তো মাদাই উৎসব হয় ছত্তিশগড়ে। অপশন বি হবে আমার সঠিক উত্তর। মাদাই উৎসব ছত্তিশগড়। বিভিন্ন যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের মধ্যে টপিকগুলো আসছে, ফোক ড্যান্স, ফেস্টিভ্যালস, এছাড়াও পাশাপাশি তোমাদের কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং বিভিন্ন টেম্পলস ইত্যাদি হয়ে যায়, ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি হবে। উত্তরপ্রদেশের অন্যান্য উৎসব বা ফেস্টিভ্যালস যদি আমরা দেখি, রামনবমী, রামলীলা এবং কুম্ভ মেলা। ছত্তিশগড়ে হরেলি, কুম্ভ মেলা, মাদাই। তামিলনাড়ুতে পোঙ্গাল উৎসব। আচ্ছা, হিমাচল প্রদেশে হরিয়ালি, বৈশাখী, জাগরা, দুসেরা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে। চিত্তরা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? চিত্তরা চিত্রকলা দেখা যায় কর্ণাটক রাজ্যে। অপশন বি হবে আমার সঠিক উত্তর। দেখো উড়িষ্যার থেকে বেশ কতকগুলো ফেমাস আর্ট পেন্টিং রয়েছে, পটচিত্র এবং সৌরচিত্র মোস্ট ফেমাস। এই পটচিত্র অবশ্যই প্রশ্ন আসবে এখান থেকে। গুজরাটের পিথোরা চিত্র, বিহারের মধুবনী, মঞ্জুসা, এগুলো হচ্ছে বিহারের মধুবনী অনেকবার কিন্তু পরীক্ষায় বিগত বছরে তোমাদের এসছে এই আর্ট পেন্টিংটা কোথাকার। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় তোমাদের এখানে বলে দিই, যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হাত তো আর সময় নেই, খুব কম সময়ের মধ্যে আমাদের কভার আপ করতে হবে। যেখানে 75টি জিকে 150 নম্বর তোমাকে টার্গেট করলেই কিন্তু তুমি এখানে মানে চাকরিটা পেতে পারো আর কি, সুযোগটা বেশি রয়েছে, কারণ অ্যারিথমেটিক মাত্র 25 কোয়েশ্চেন্স। সো জিকে তে স্ট্রং নেই আমি, জিকে কিছু পড়া হয়নি, এই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে এসেছি আমরা। জিকের কমপ্লিট সলিউশন বলতে পারো তোমরা, 1550টি প্লাস এমসিকিউ, একদম বাছাই করা সেরা প্রশ্ন উত্তর তোমাদের পিক করা হয়েছে উইথ 5000 ওয়ান লাইনার। তো 5000 ওয়ান লাইনার 1550 এমসিকিউর এই বইটি তোমার পাশে থাকলে অবশ্যই তুমি কিন্তু যে তোমার টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ করতে পারো। এই মুহূর্তে মাত্র 89 রুপিজের বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারবে ইবুক আকারে। হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বিষয়টা জেনে নিতে পারো। আচ্ছা, স্ট্যাটিক জিকে একটা অনেক বড় জায়গায় বললাম তোমাদের, কুইকলি যদি রিভিশন করতে চাও মোটামুটি 2 দিনের মধ্যে তোমাদের স্ট্যাটিক জিকে কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এবং এই বইটি সংগ্রহ করে নাও তোমরা, স্ট্যাটিক জিকের কমপ্লিট হ্যান্ড রিটেন বুক, যেটা বাংলা ভাষায় রয়েছে, পিএসসি মিসলেনিয়াস ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে তৈরি, এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য হেল্পফুল হবে। সেকেন্ড এডিশন ইতিমধ্যে আমাদের লঞ্চ হয়ে গেছে, পরীক্ষা তোমাদের আগে মাথায় করে আরো এক্সট্রা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হয়েছে। আশা করছি এই দুটো বই তোমরা কভার করতে পারলে, যাদের কিছুই নেই এখন, জিরো লেভেলে আছে, তারা কিন্তু অনেকটাই বেস্ট লেভেলে চলে যাবে। আমি গ্যারান্টি বলছি এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে, অবশ্যই কমন পাবে। ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করছে। আর হ্যাঁ, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা ভাবছো যে পরীক্ষাতে আমি একটা ভালো অ্যাটেম্প দেবো, কারণ ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত চাকরি সচরাচর আসে না, ঠিক আছে, ওই 4 বছর 5 বছর অন্তরই আসে। তো যারা ভাবছো সিরিয়াস স্টুডেন্ট, তারাই কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আদারওয়াইজ তোমরা স্যার আমি আপনাদের বইগুলো চাই, আমাকে ডেমো দেখান, ডেমো দিয়ে দিলাম, তারপর আর কোনো রিপ্লাই নেই। হ্যাঁ, ভালো নাও লাগতে পারে, আমি সেটা বলছি না, বাট তোমরা যে ক্লাস দেখছো, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা কিন্তু নেবে। ওকে, তাহলে নো ডেমো, ডেমোর কোনো ব্যাপার নেই, ক্লাস যেভাবে দেখছো ঠিক তার থেকেও অ্যাডভান্স কন্টেন্ট এখানে রয়েছে, এবং তোমাদের পরীক্ষাকে টার্গেট করে তৈরি হয়। ঠিক আছে, এমনটা নয় স্যারকে আমি মেসেজ করে দিলাম, মানে আমাদের তো টিমের ব্যাপার আছে না, সবসময় এত এত মেসেজ এত হ্যান্ডেল করা ব্যাপার আছে একটা। তো তোমরা মেসেজ করে দেবে, দিয়ে তারপরে কোনো রিপ্লাই নেই। ঠিক আছে, তো বি আ সিরিয়াস স্টুডেন্ট, তাহলে তুমি কিন্তু জীবনে অ্যাচিভমেন্ট পাবে অবশ্যই। ওকে, আর একটা কথা বলে দিই এখানে, একটু সময় তোমাদের নিচ্ছি, যে তোমরা ভাবছো
80 টাকা, 90 টাকা, 100 টাকা এগুলো ইনভেস্ট করে দেবো? আরে জীবনে অনেক জায়গায় অনেক কিছুতে ইনভেস্টমেন্ট করো, তোমরা খরচা করো। একটা রিচার্জ করতে গেলে মান্থলি এখন 300 টাকার নিচে রিচার্জ নেই কিছু। তাহলে তুমি একটা বইয়ের পিছনে মাত্র 100 টাকা খরচা করবে, যেখানে তুমি চাকরিটা পেতে পারো, তারপর তোমার লাইফটাই সেটেল হয়ে যাবে, সেটার জন্য তোমরা ভাবো অনেকে স্টুডেন্ট। সো সেটা তোমাদের ব্যাপার অবশ্যই। তো আমার মনে হয় যে পড়াশোনার ব্যাপারে এই সমস্ত জিনিসগুলোতে কঞ্জুসি করার থেকে না করাটাই বেটার হবে, এবং অন্য জায়গায় তুমি করো, সেটা কিন্তু ভালো দেখায়। ঠিক আছে, চলো এনিওয়ে, অবশ্যই নিতে চাইলে নিতে পারো। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থটির চিত্র কে অঙ্কন করেন? বলো। চারটে অপশন রয়েছে: নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, জয়নুল আবেদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থটির যে চিত্রাঙ্কন সেটা করেছিলেন, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নন্দলাল বসু। তোমরা দেখবে বিগত বছরে পিএসসির পরীক্ষাতে এই এমসিকিউটা কিন্তু এসছে। ওকে, এখানে অনেকগুলো আমি টপিক দিয়েছি, তোমাদের পয়েন্ট দিয়েছি। দেখো নন্দলাল বসুর অন্যান্য যে সমস্ত চিত্র, যেরকম হচ্ছে আশ্রম, রামায়ণ, ধরিত্রী, শিবের বিস্মান, সিদ্ধিদাতা গণেশ, দীক্ষা, উমার তপস্যা, পার্থসারথী, এই ধরনের চিত্রকলাগুলো। জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি, রামকিঙ্কর বেজের বিখ্যাত কলের বাঁশি, গগনেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্র আত্মার অভিযাত্রা, জমপুরি এবং হানাবাড়ি। নেক্সট, ওস্তাদ ওস্তাদ মাম্মান খান কোন ঘরানার সাথে যুক্ত? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন সি, দিল্লি ঘরানা। কে কোন ঘরানার সাথে যুক্ত, এখান থেকে কোয়েশ্চেন হয়। ওকে, নেক্সট, গরবা নৃত্য। গরবা নৃত্য, গরবা কোন রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য বা ফোক ড্যান্স বলেছে এখানে? তো গরবা হয় গুজরাটে, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো গুজরাটের গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, ভাবাই, এই প্রত্যেকটি তোমাদের ফোক ড্যান্স মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদের পরীক্ষায় যেগুলো আসতে পারে সেই টাইপের প্রশ্ন কিন্তু এখানে করানো হচ্ছে। এমনটা নয় যে হুটহাট করে একটা কোয়েশ্চেন নিয়ে চলে এলাম তোমাদের সামনে, ডেটা পেস্ট করে দিলাম, এরকমটা না কিন্তু নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মহারাষ্ট্র, তামাশা, লেজনি, গফা, লোভানি, এটা হচ্ছে লাভনি হবে। ওকে, অ্যাকচুয়ালি লাভনি, মহারাষ্ট্রের তামাশা, এগুলো ঠিক আছে। জম্মু কাশ্মীরের রফ, হিকাত, দামালি, তারপর হচ্ছে হেমিস গাম্পা। উত্তর ভারত মানে বিশেষ করে ইউপিতে তোমরা এটা বলতে পারো কত্থক, উত্তরপ্রদেশে কত্থক। ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া। নেক্সট, বোনালু কোন রাজ্যের উৎসব? বলো সঠিক উত্তর কোনটা হবে? বোনালু হয়ে যাবে তেলেঙ্গানা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোনালু তেলেঙ্গানা, বোনালু তেলেঙ্গানা। নেক্সট, তেলেঙ্গানার অন্যান্য উৎসব দেখো, উগাড়ি, দুসেরা, বোনালু। রাজস্থানে যদি আমরা দেখি আদিবাসী কুম্ভ মেলা, ব্রজ, তিজ, মরুৎসব। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী, নাগ পঞ্চমী, চিকু উৎসব। হরিয়ানার দিওয়ালি, লোহরি। মোস্ট ইম্পর্টেন্ট এই লোহরি এবং মোস্ট ইম্পর্টেন্ট এই বৈশাখী। দেখবে তোমরা এই দুটো কোয়েশ্চেন চলে আসতে পারে। নেক্সট, বারলি চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? বার্লি, এটা বার্লি নয়, এটা ওয়ারলি হবে। ওকে, ওয়ারলি, ওয়ারলি চিত্রকলা মহারাষ্ট্রে দেখা যায়। ওকে, মহারাষ্ট্রে ওয়ারলি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মহারাষ্ট্রের পিঙ্গুলি চিত্রকাঠি, অজন্তা, ইলোরা গুহা চিত্র। সিকিমের থাঙ্কা চিত্রকলা, মধ্যপ্রদেশের গান্ড চিত্রকলা, কেরালার কলমেজটু কলমকারী চিত্রকলা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। মান্দানা চিত্রকলা, রাজস্থান, মধ্যপ্রদেশ। কালীঘাট পটচিত্র, ওয়েস্ট বেঙ্গলের। ওকে, নেক্সট, অন্ধ্রপ্রদেশের নিম্নের কোন নৃত্যটি দেখতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশে নিম্নের কোন নৃত্যটি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে দেখা যায় সেটা হচ্ছে কুচিপুড়ি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতনাট্যম তামিলনাড়ু, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। মোহিনীআট্টম কেরালা এবং ভারতের জাতীয় নৃত্য ভারতনাট্যম। ওকে, নেক্সট, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? মীনাক্ষী মন্দির অবস্থিত কোন রাজ্যে? কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট। তো মীনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত, অপশন বি হবে সঠিক উত্তর। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখো, বলে দিচ্ছি তোমাদের, বিষ্ণুদেবী মন্দির, বিষ্ণুদেবী মন্দির হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, কর্ণাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির একটু দেখে নাও, প্রত্যেকে বিরূপাক্ষ আর চেন্নাকেশব মন্দির। তামিলনাড়ুতে নটরাজ মন্দির আর হচ্ছে রাধানাথ স্বামী মন্দির। মধ্যপ্রদেশের খাজুরাহ টেম্পল, সাঁচি স্তূপ মন্দির। আচ্ছা, গুজরাটের দ্বারকাধীশ মন্দির। ওকে, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যকলার সাথে যুক্ত? যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি, যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ির সাথে যুক্ত, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ওকে, যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। ঠিক আছে, যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম, এটাও হয়ে যাবে। তো এখানে অপশন দেখে তোমাদের ডিল করতে হবে। পণ্ডিত গোপাল মিশ্র কোন ধারণার সাথে যুক্ত? পণ্ডিত গোপাল মিশ্র কোন ঘরানার সাথে যুক্ত? সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে পণ্ডিত গোপাল মিশ্র বেনারস ঘরানা,
পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য, তিরুপতি বালাজি মন্দির কোন রাজ্যে অবস্থিত? বলো। তিরুপতি বালাজি মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দির দেখো একটু, কালীঘাট মন্দির, মায়াপুর ইস্কন মন্দির, তারাপীঠ মন্দির, মদনমোহন, কোচবিহারে দক্ষিণেশ্বরে কালী মন্দির, ঝাড়খণ্ডের আংক্রাবাদী মন্দির, আচ্ছা অরুণাচল প্রদেশের মালিনী থান মন্দির, পরশুরাম কুণ্ড মন্দির ইত্যাদি। নেক্সট, লোরি উৎসব কোন রাজ্যে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জম্মু কাশ্মীরের টিউলিপ ফেস্টিভ্যাল, লোরি উৎসব, লোসার, সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা ইত্যাদি। গোয়াতে ঘুমাট, গোকুল অষ্টমী, মান্থ এবং সিগমো। অন্ধ্রপ্রদেশের ব্রহ্মোৎসব, শ্রীরাম নবমী, উগাড়ি ফেস্টিভ্যালটা অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন হয়। আসামের বিহু, কামাখ্যা মেলা, অম্বুবাচী মেলা, জোনবিল মেলা। নেক্সট দেখো, ভারত মাতা এবং শকুন্তলা যে চিত্রকলা, সেটা রচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, মানে পেন্টিং করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারত মাতা এবং শকুন্তলা। ওকে, নেক্সট, অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য দেখো, কাটুম কুটুম, কাজরি নৃত্য, কালকেতু দা হান্টার, যামিনী রায়ের হচ্ছে মা ও শিশু, রাধাকৃষ্ণ, যিশু সাঁওতাল মেয়ে, ফকির কামার, কুমোর বস্ত্রহরণ ইত্যাদি। শম্ভু মহারাজ কোন নৃত্যকলার সাথে যুক্ত? শম্ভু মহারাজ কোন নৃত্যকলার সাথে যুক্ত? বলো। সঠিক উত্তরটা হবে অপশন সি, কত্থক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, কত্থকের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিগণ কে কে রয়েছেন? ভারতী গুপ্তা, সীতারা দেবী, মানসী দে, দুর্গা দাস, গোপী কৃষ্ণ, বিরজু মহারাজ কত্থকের সাথে যুক্ত। ভারতনাট্যমের রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, টি ওয়ালা সরস্বতী, সি ভি চন্দ্রশেখর, বিজয়ন্তী মালা, মল্লিকা সারাভাই, পদ্মরাজ সুব্রমণ্যম, যামিনী কৃষ্ণমূর্তিও হবে ডেফিনেটলি। নেক্সট, ঘুমার কোন রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য? তো এটা হচ্ছে রাজস্থানের ঘুমার। তো তোমরা এগুলো কিন্তু খুব স্টার মার্ক করে এবং সিরিয়াসলি বারবার দেখে নাও, কোশ্চেন আমি গ্যারান্টি এখান থেকে একটা ফাঁসবেই। ওকে, আচ্ছা, রাজস্থানের অন্যান্য নৃত্য যদি আমরা দেখি, রাজস্থানে ঘুমার, চক্রি, গাঙ্গোর, ঝুমা, ঝুলন, লীলা ইত্যাদি। আচ্ছা, তামিলনাড়ুর ভারতনাট্যম, কুলি আর কলাট্টম, উত্তরপ্রদেশের নটাঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি, ত্রিপুরার হোজাগরি আর খাটচি পূজা। নেক্সট, আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন? তো ইনি হচ্ছেন আব্দুল করিম খান, ইনি হিন্দুস্তানি কিরানা ঘরানার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালন করা হয়, অপশন এ। বহুবার তোমাদের পরীক্ষাতে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে আসতেই পারে। নাগাল্যান্ডের পাখি উৎসব, যেটা হচ্ছে বার্ড ফেস্টিভ্যাল বলা হয়, হোগা উৎসব, সেক্রেনি এবং হর্নবিল ফেস্টিভ্যাল। সিকিমের লোসার উৎসব, বহুবার পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করেছে, লোসাং ফেস্টিভ্যাল, তিহার ফেস্টিভ্যাল। ওয়েস্ট বেঙ্গলের নববর্ষ, দুর্গাপূজা, দীপাবলি, দোল উৎসব। ত্রিপুরার খড়চি পূজা, দুর্গাপূজা, কের পূজা। নেক্সট, শান্তারাও কোন নৃত্যের সাথে জড়িত? শান্তারাও কথাকলি নৃত্যের সাথে যুক্ত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শান্তারাও কথাকলি, শান্তারাও, কৃষ্ণানকুট্টি, পদ্মনাভন নাইরাই এবং হচ্ছে তোমাদের রাম গোপাল। পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য, বাউল এবং গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? বলো। বাউল এবং গম্ভীরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নৃত্য। উড়িষ্যার বিখ্যাত নৃত্য ওড়িশি, সাবারি, ছৌ, ঘুমারা, রোনাপা এবং পশ্চিমবঙ্গের ছৌ, বাউল, কাঠি ইত্যাদি। ঝাড়খণ্ডের ছৌ হয় ও সারহুল। তো এখানে ছৌ নাচটা তোমরা মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়ার ছৌ বিখ্যাত, আর উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ এবং ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ, এই তিন প্রকারের ছৌ লক্ষ্য করা যায়। নেক্সট, লহরি উৎসব কোন রাজ্যে হয়? লহরি উৎসব পাঞ্জাবে হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, মধ্যপ্রদেশের বিখ্যাত ফেস্টিভ্যালস, লোকরাং, খাজুরাহ, কুম্ভ মেলা। পাঞ্জাবের লহরি, বৈশাখী, সাত্রিয়া। জম্মু কাশ্মীরের টিউলিপ, লোরি, লোসার, অমরনাথ যাত্রা এবং কেরলের ওনাম আর বিশু। নেক্সট, লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ টেম্পল কোথায় দেখা যায়? এটা হচ্ছে উড়িষ্যায় দেখা যায়, লিঙ্গরাজ টেম্পল দেখা যায় উড়িষ্যায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উড়িষ্যার অন্যান্য মন্দির যদি আমরা লক্ষ্য করে দেখবো, উড়িষ্যার কোনারক টেম্পল, রাজারানী মন্দির, মুক্তেশ্বর মন্দির এবং জগন্নাথ টেম্পল। পাঞ্জাবের হচ্ছে স্বর্ণ মন্দির, আর ছত্তিশগড়ের অমরকণ্টক মন্দির, অষ্টাভুজি মন্দির এবং আসামের কামাখ্যা মন্দির, ভৈরবী মন্দির, তাম্রেশ্বরী মন্দির। নেক্সট, পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ওস্তাদ আসাদ আলী খান ছিলেন একজন রুদ্রবীণা বাদক, অপশন বি হবে সঠিক উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল তোমাদের বাছাই করা সেরা প্রশ্নোত্তর। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো। সেখানে কুইজ এবং ক্লাস আপডেট থেকে শুরু করে সমস্ত আপডেট, ফ্রি মক টেস্ট ইত্যাদি পাওয়ার জন্য মাস্ট ইউ হ্যাভ টু জয়েন ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপ। লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। ক্লাস কেমন লাগলো জানিও। আর কমপ্লিট স্ট্র্যাটেজিকে বা জিকের লাস্ট মিনিট সাজেশন বুক মিসলেনিয়াস পরীক্ষার জন্য চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।